জুলাই কিসের কিসের জুলাই জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধা না, এটা জুলাই সন্ত্রাসী না। এই জুলাইয়ের একটা পুঁজি করে লইছে বাটপাড়ের বাচ্চারা। গাড়ি বাড়ির মালিক হয়েছে, এই সিকেন্সে গাড়ি গেছে, গাড়ি পাশা দিয়ে ঢুকাই দেবে বাংলাদেশের পাবলিকে সময়ের মতো, সময়ের অপেক্ষা। এই এনসিপি মলম পার্টিরা যে সুখ করতেছে না, এটা ক্ষণিকের সুখ, ক্ষণিকের সুখ চিরস্থল থাকে না। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে সারা দেশে চলছে নানা জল্পনা কল্পনা। দীর্ঘ সময় দেশের বাইরে থাকা আওয়ামী লীগ সভানেত্রী ফেরার দিনক্ষণ নিয়ে নেতাকর্মীদের মাঝে এখন নতুন করে প্রশ্নের সঞ্চার হয়েছে। কিন্তু কি বলছে তারা, আজকের প্রতিবেদনে বিস্তারিত জানব। আগে বিরাট 17 বছর শেখ হাসিনা দেশ চালাই গেছে, চালানির পরও সে দেশে কোনো জিনিসের দাম বাড়ে নাই, আবার নিয়ন্ত্রণের ভিতরে রাখছে। সবাই গরিব মানুষ খাটি কমে, রিক্সা চালকেরা খাইয়ে করে ঘর ভাড়া দিয়ে তারা টিকি বেঁচেছিল। শেখ হাসিনা যাওয়ার পরে এই যে লক্ষ লক্ষ গাড়ি যে তৈরি হয়েছে, যারা বাইরে যারা ছিল তারা সব ঢাকায় এসে উঠেছে। এখন তাদের গ্রামে কোনো কাজকর্ম কিছু নাই, এখন সব ঢাকায় এসে তারা রিক্সা চালাচ্ছে। জুলাই যুদ্ধা না, এটা জুলাই সন্ত্রাসী না। এই জুলাইয়ের একটা পুঁজি করে লইছে বাটপাড়ের বাচ্চারা। গাড়ি বাড়ির মালিক হয়েছে, এই সিকেন্সে গাড়ি গেছে, গাড়ি পাশা দিয়ে ঢুকাই দেবে বাংলাদেশের পাবলিকে সময়ের মতো, সময়ের অপেক্ষা। এই এনসিপি মলম পার্টিরা যে সুখ করতেছে না, এটা ক্ষণিকের সুখ, ক্ষণিকের সুখ চিরস্থল থাকে না। ধন্যবাদ। আর এই যে বাংলাদেশে যে 4টি দল ছিল, জামাত, বিএনপি, জাতীয় পার্টি, আওয়ামী লীগ, যে 2 দল যে চলে গেল আর 2 দল যে নির্বাচন করতে পারলো, যে বাংলাদেশের 4টি দল, বাংলাদেশের সবথেকে বড় দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকার এবছর নির্বাচন করতে পারলো না। সামনের বার যদি নির্বাচন যদি না আসতে পারে, আমার দেশে তো উন্নয়ন হবে না, দেশের ক্ষতি হবে, দেশের ক্ষয়ক্ষতি হবে। যদি 4টি ভাই ছিল, 4 ভাইয়ের ভিতরে যদি 2 ভাই যদি না থাকে, তা আমরা চাইবো না যে কোনো দেশের ভালো উন্নয়ন চাই। হাজার হাজার কোটি টাকা যারা মারি নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, যারা মারি নিয়ে যাচ্ছে, আমাদের দেশের সম্পদ দেশে নিয়ে যাচ্ছে। বিদেশি প্রবাসী ভাইরা যারা বিদেশে পড়ে রয়েছে, কামাই রোজগার করে বাংলাদেশে যে টাকা পাঠাচ্ছে, এই বাংলাদেশের টাকায় আমার বাংলাদেশ চলে। বিদেশের তো যারা টাকা পাঠায় দেয়, এই টাকায় আমার বাংলাদেশ অর্ধেক বাংলাদেশের টাকায় মানুষ আমাদের চলতেছে। এই বাংলাদেশে মানুষ কত আশার ভিতরে আছে, দেশ বিদেশে কাজকর্ম করে খাচ্ছে। তা এর জন্য যদি বাংলাদেশ সরকার যদি এখন তারেক রহমান আইছে, যদি বাংলাদেশ যদি তেমন ভালো ভালো জিনিস, ফ্যাক্টরি হোক, মিল কারখানা, আগে জুট মিল ছিল, তারপর কত কিছু মিল ছিল, এই মিলগুলো যদি চালু করে, কত মিলগুলো সব বন্ধ হয়ে রয়েছে, এই মিলগুলো চালু করলে তাহলে মানুষগুলো আর বেকার থাকে না। একদিকে অন্তর্বর্তী সরকার ও অন্যদিকে রাজনৈতিক দলগুলো বলছে ভিন্ন কথা। তাদের মতে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের ঘটা হত্যাকাণ্ডের বিচার কাঠগড়ায় দাঁড়াতে হবে সাবেক প্রধানমন্ত্রীকে। তার প্রত্যাবর্তন মানেই হবে বিচারের মুখোমুখি হওয়া। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সব মিলিয়ে শেখ হাসিনা দেশে ফেরা এখন কেবল সময়ের ব্যাপার নাকি নিছক রাজনৈতিক কৌশল, তা নিয়েই চলছে বিশ্লেষণ। তবে নেতাকর্মীদের মধ্যে আশার আলো থাকলেও বাস্তব রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা এখন দেখার বিষয়। জুলাই কিসের জুলাই জুলাই যুদ্ধা জুলাই যুদ্ধা না, এটা জুলাই সন্ত্রাসী না। এই জুলাইয়ের একটা পুঁজি করে লইছে বাটপাড়ের বাচ্চারা। গাড়ি বাড়ির মালিক হয়েছে, এই সিকেন্সে গাড়ি গেছে, গাড়ি পাশা দিয়ে ঢুকাই দেবে বাংলাদেশের পাবলিকে সময়ের মতো, সময়ের অপেক্ষা। এই এনসিপি মলম পার্টিরা যে সুখ করতেছে না, এটা ক্ষণিকের সুখ, ক্ষণিকের সুখ চিরস্থল থাকে না। ধন্যবাদ।